আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব যে দেশি গরুর দেশি দুধ আমি যেভাবে এই দুধটা সংগ্রহ করি। সে পড়ে গেল। আমরা যেভাবে এই দুধটা সংগ্রহ করি প্রায় 1 বছরের মতো আমরা এই দুধটা রাখতে পারি। কিভাবে রাখবেন তা আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে হ্যালো বন্ধুরা, কি করে এই দুধটা সংগ্রহ করবেন পুরো 1 বছর বাবুদের জন্য আমি প্রতিদিন জাল করি। তো আমার পাত্রটা কিন্তু অপরিষ্কার না, মাজা, কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো যার কারণে একটু ছোপ ছোপ দাগ পড়ে গেছে, তাই এই জন্য এরকম দেখা যাইতেছে, কিন্তু দুধটা কিন্তু অরিজিনাল দেখেন। তাই আমি আপনাদের মাঝে এই দেশি গরুর দুধটা কীভাবে সংগ্রহ করি আজকে আমি দেখাবো। চলুন কিভাবে সংগ্রহ করি আমি দেখিয়ে দেব আপনাদেরকে। চলুন। হ্যালো বন্ধুরা, আসলে আমাদের ক্যামেরাম্যান নেই, তো তাই জন্য নিজের ভিডিও নিজেই করা লাগে। এই তো আমাকে ড্রেসিংয়ের ভিতরে দেখা যাইতেছে, এই যে আমার বাবুটা ঘুমাইছে, খেলতে খেলতে ওই জায়গায় ঘুমাইছে। তো আমি দেখাবো, দেখেন আমি টিভি দেখতেছিলাম, আসলে এই দেখেন আমি কি কি সংগ্রহ করি, দেখছেন? এই যে এটাও কিন্তু দুধ, দেখছেন? এটাও কিন্তু দুধ, এটা মাংস। এই দেখেন, এই যে 1 বোতল, এই যে 2 বোতল, বা এই যে 2 বোতল, আর একটা তো রাখাই হয়নি, এই যে 3 বোতল। আসলে আপনারা যদি কিছু না মনে করেন, আমি আপনাদের সাথে কিছু শেয়ার করব। অবশ্যই আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আমরা অনেকে বাবুরা দুধ খান। এই তো, হ্যাঁ, তুমি কি খেয়েছো? আমার বিড়ালটা কিন্তু অনেক কিউট। এই তো, একটু তাকাও না, রাগ করছো? আরে ফোন, আপনাদের সাথে ভিডিও কথা বলতে আমার কিন্তু দুধ অলরেডি গাভীর দুধ পড়ে যাইতে লইছিল। দেখছেন? দুধটা এমনভাবে জাল দিবেন, দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে দিতেছি। এই লবণটা 2টা বলক দেওয়ার পরে দিবেন। এরপরে আমি আবার বলক উঠাইব, যেভাবে মানে স্বাদ লাগবে দুধটা। অলরেডি আসলে আমরা অনেকে কিনা খাই, দেখছেন? লবণ দেওয়ার পরে কিন্তু কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। অনেকে আগে দুধের ভিতরে আগে লবণ দেয়, আসলে দুধের ভিতরে আগে লবণ দিলে কি হয় জানেন? দুধটা পানিতে পরিণত হয়ে যায়, পানি পানি হয়ে যায়, সর হয় না, মোটা সর। এই দেখেন, রাগ করেছো? তুমি রাগ করেছো? সরি, আসো আসো আসো। সে থাক থাক, রাগ করেছো? পা ধরছি, থাক। দেখছেন বিড়ালটার কি অবস্থা? ইস, আমার দিকে আসতেছে না, ও রাগ করেছে। আসো আসো,
দেখছেন কিভাবে রাগ করে বসে আছে? আসো, আসো পুষি, পুষি। আসলে এটা আমার শখের বিড়াল, ওই বিড়ালটা দেখাইলাম। এরপরে এই দুধটা দেখেন, এখন কিন্তু আমি জাল করতেই আছি। অলরেডি 6-7টা বলক দিয়ে নিব। আসলে 6-7টা বলক দেওয়ার পরে আপনারা ট্রাই করে দেখবেন আসলে এই দুধটা আপনাদের কতটা কাজে লাগে, কতটা সুস্বাদু লাগে। এটা কিন্তু আমি শুধু দুধ না, আপনি যদি শুধু গাভীর দুধ না, আপনি যদি মনে করেন করেন, এই কি বলবো, আপনি যদি হচ্ছে কি জানি কয়, হচ্ছে আপনি যদি দুধ সংগ্রহ করেন, এই পাউডার দুধ সংগ্রহ করেন, সেক্ষেত্রে পাউডার দুধটাও কিন্তু আপনার পানি বলক তুলে তারপরে আপনার সেই দুধটা করা লাগবে, দেওয়া লাগবে। দুধটা গুলায় আলাদাভাবে ভাণ্ডার ভিতরে গুলাইয়া তারপরে আপনারা এই পানির ভিতরে এই পাউডারটা গুলাইয়া এরপরে দিবেন। তাও সেই দুধও কিন্তু অলরেডি অনেক অনেক স্বাদ লাগবে। আমি কথা দিচ্ছি, যেভাবে আমি দুধ জাল করি সেভাবে আপনারাও করবেন। মাঝামাঝি বলক তোলার পরে আপনারা এই করবেন, লবণ দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যাঁ, অলরেডি যে ভিডিও আমার সামনে পড়ে আমি কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি। তাই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।